কারো পুকুরে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারো 43 শতক জমি দখল করে নেওয়া হয়েছে, কারো আবার মাছের ভেলি লিজ নিয়েও টাকা দেওয়া হয়নি। সবারই অভিযোগের তীরে শাসক নেতারা। সন্দেশখালী দুয়ারে বসা সরকারি ক্যাম্পে জমছে অভিযোগের পাহাড়। আমার জল দরকার নেই, আমি চাষ করে খাবো, আমার এই ঘেরি যেন বন্ধ হয়ে যাক। আমি তো দেই জোর করে ঘেরি করে নিয়েছি। আর কিছু আমার কারা করেছে? শিবু হাজরা। আমার জমি জোর করে জলঘর করে নিয়েছে এবং সেই নোনা জলে আমার বাগান বাড়ি পুকুর 2 বিঘের মতো জায়গায় পুকুর ছিল, সেই পুকুরের মাছ ফাছ সব মরে নষ্ট হয়ে গেছে। পুকুরে কিভাবে নষ্ট করে দিল? নোনা জলে কে কারা নষ্ট করে? উত্তম সর্দার। হ্যাঁ, কি হয়েছিল গোটা ঘটনাটা বলুন তো। গোটা ঘটনা নোনা জল ঢুকে পোনা মাছ সব ছাটি ছিল, সব মরে গেছে। সব মরে গেছে। কত বিঘের পুকুর ছিল? 1 বিঘে। আমার একটা পুকুর আছে 2 বিঘের একটু কম। উত্তম সর্দার মানে সুশান্ত সর্দারও অরবে উত্তম সর্দার মানে নোনা জল তুলে দেয়, পোলের ডালা তুলে দেয়। আমার মানে খালবেড়ি ফলো হয়ে আমার ভেতরে জল আসে, জল আসার পরে আমার মাছ মরে পাতলা ফুলের মতো সাদা হয়ে গেছে। 2 বিঘে আমার লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে, তবুও আমি এখানে 50,000 টাকা লিখেছি, আমি কাগজে লিখেছি 50,000 টাকা আমার ক্ষতি হয়েছে। এরকম গ্রামে বহুজন আছে। সন্দেশখালীর মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনে নামার পরই প্রকাশ্যে এসেছে ছাই চাপা অভিযোগ আর বছরের পর বছর ধরে চলা নির্যাতনের কথা। পরিস্থিতি একটু থিতু হতেই সাধারণের নালিশ শুনতে গ্রামে বসেছে সরকারি ক্যাম্প বসেছে দাসপাড়া ও কর্ণাখালীতে। কিন্তু সেখানেও কি কিছু আড়ালের চেষ্টা করছেন খোদ সরকারি আধিকারিকরা? একজন ঠেলে দিলেন অন্যজনের দিকে। গতদিন আমার কাছে 5টা অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে সব রেকর্ডের ব্যাপার। জমির রেকর্ডে? হ্যাঁ, আর কিছু পড়েনি। ভ্যারাইটি অন্য ধরনের অভিযোগ, সেরকম কিছু নোনা জল ঢোকানোর অভিযোগ, ওগুলো পাশের টেবিলে পড়ছে, ওগুলো আমার কাছে বলতে পারবো না আমি। আমরা মেনলি বিডিও অফিসের যে অ্যাপ্লিকেশনগুলো সেইগুলোই রেজিস্টার করছি, আর জমি জমা সংক্রান্ত ওই স্যাররা ওনাদের ইয়েতে রেজিস্টার করছে। অ্যাকচুয়ালি অভিযোগ বলতে মাস পিটিশন জমা পড়েছে একটা, কিন্তু জমি সংক্রান্ত এই ল্যান্ডে ওরাই দেখছে। আমরা এখানে এসএসজিএসটাই করছি অ্যাকচুয়ালি, যাদের আর কি অনেকে মিলে আর কি এটা লিখেছে, যাদের জমি আর কি অতিক্রম হয়েছে, তারা 1-2 জমা পড়েছে। তবে বিডিও স্বীকার করলেন অভিযোগ বহু। কালকে আমাদের টোটাল 196 পড়েছে, তার মধ্যে 20 to 25% ল্যান্ড রিলেটেড, বাকি কিছু জব কার্ড রিলেটেড আছে, বাকি কিছু শিডিউল কাস্ট সার্টিফিকেট রিলেটেড আছে, বাকি ফিশারম্যান রেজিস্ট্রেশন রিলেটেড আছে, বাকি এবার অন্যান্য বিভিন্ন স্কিম আছে, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, এইসব মিলিয়ে টোটাল কালকে 196 পড়েছে। প্লাস আবার ল্যান্ড গ্র্যাবিং একটা ইস্যু আছে, যে জোর করে জমি দখল করে নেওয়া, এরকম একটা কমপ্লেন আছে। শুধু ক্যাম্প নয়, এদিন এলাকায় ঘুরে ঘুরেও সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন বিডিও। সেখানেও অভিযোগ আর অভিযোগ। বিডিওকে বললাম আমি যে আমাদের জমি উত্তম সর্দার জোর করে ঘের করছে, টাকা দিচ্ছে না 2 বছর, প্লাস জব কার্ডে টাকা তুলে টিএমসি নেতারা সব টাকা এসে ঘরে ঘরে এসে টাকা তুলে নিয়ে চলে গেছে। গ্রামের সমস্যা, কতদিন রাস্তা খারাপ, রাস্তাও নেই, প্রায় 100 খানিক ঘর টিউবওয়েল নেই, স্কুলের জল আমরা খাচ্ছি, বলে সব দরখাস্ত করুন, আপনাদের ব্যবস্থা করব। আমরা এইরকম ক্যাম্প এরকমই অনেক কিছু দেখেছি, কিন্তু সারা রাজ্যে কোথাও কোনো কিছু হয়নি, শুধু প্রতিশ্রুতির বন্যা ছাড়া কোনো আসল কাজ হয়নি। কিন্তু সমস্যার সমাধান হবে কিনা সেটা সময় বলে দেবে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কর্ণখালী, সন্দেশখালী।